রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, টিসিবি ডিলার নিয়োগের নীতিমালা চূড়ান্ত, যেভাবে হবে নিয়োগ, চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনার নীতিমালা 2025 চূড়ান্ত করা হয়েছে। ডিলার নিয়োগ অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে। সোমবার 19 মে বাণিজ্য সচিব মোহাম্মদ মাহবুবুর রহমানের সই করা এ নীতিমালায় মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, এই নীতিমালা প্রকাশের সঙ্গে আগে ডিলার নিয়োগের সংশোধিত গাইডলাইন 2021 রহিত করা হলো। তবে উক্ত গাইডলাইনের আওতায় গৃহীত কার্যক্রম বলবৎ থাকবে। এই নীতিমালায় কোনো বিষয়ে অসামঞ্জস্যতা দেখা দিলে উক্ত বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত হবে বলে গণ্য হবে। জনস্বার্থে যে কোনো সময় এই নীতিমালা সরকার কর্তৃক পরিবর্তনযোগ্য। যা বলা আছে নীতিমালায়, পৌরসভা সিটি কর্পোরেশন এলাকায় প্রতি ওয়ার্ডের জন্য একজন এবং অন্যান্য অঞ্চলের প্রতি ইউনিয়নের জন্য একজন করে ডিলার নিয়োগ করা হবে। তবে উপকারভোগী পরিবারের সংখ্যা 1500 এর বেশি হলে ওই ইউনিয়নে ওয়ার্ডের জন্য একাধিক ডিলার নিয়োগ করা যাবে। সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন ডিলারদের অগ্রাধিকার অধিক্ষেত্রে নির্ধারণ করবেন। ডিলারের যোগ্যতা যা হবে, ডিলার কমপক্ষে 18 বছর বয়সী বাংলাদেশের বৈধ নাগরিক হবেন। আবেদনকারীকে একজন প্রকৃত মুদি ব্যবসায়ী হতে হবে এবং তার ট্রেড লাইসেন্স থাকা বাধ্যতামূলক। সরকারি বেসরকারি চাকরিজীবী, নির্বাচিত জনপ্রতিনিধি, আদালতে সাজাপ্রাপ্ত ব্যক্তি, সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কালো তালিকাভুক্ত ঠিকাদার ডিলার হতে পারবেন না। ডিলারদের আর্থিকভাবে সচ্ছল হতে হবে। ডিলার হিসাবে নিয়োগের আবেদনের জন্য আর্থিক লেনদেনের প্রমাণক হিসাবে ন্যূনতম 5 লাখ টাকা ব্যাংকে থাকতে হবে। এছাড়া দোকান বা বিক্রয়স্থল থাকতে হবে যেখানে কমপক্ষে 10 টন খাদ্যপণ্য মজুত ও সংরক্ষণের সুব্যবস্থা থাকবে। যেভাবে নিয়োগ দেওয়া হবে, ডিলার নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করে বহুল প্রচারিত একাধিক জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার করা হবে। এছাড়া টিসিবির নিজস্ব ওয়েবসাইটে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রচার হবে। আবেদন ফর্মের সঙ্গে ছবি, জাতীয় পরিচয়পত্র, ট্রেড লাইসেন্সের কপি, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, দোকান ভাড়ার দলিল, মালিকানার প্রমাণক, ব্যাট নিবন্ধন সনদপত্র যদি থাকে দিতে হবে। পাশাপাশি টিসিবির অনুকূলে আবেদন ফি বাবদ 5000 টাকা অফেরতযোগ্য পে অর্ডার ব্যাংক ড্রাফট আবেদনের সঙ্গে জমা দিতে হবে। আবেদনপত্র টিসিবি পরবর্তী 30 কার্যদিবসের মধ্যে প্রাথমিক বাছাই সম্পন্ন করবে। পরে সরেজমিনে তদন্তপূর্বক যাচাই করে মতামত ও সুপারিশ প্রদানের জন্য 3 কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছে প্রেরণ করবে। এরপর জেলা প্রশাসক সরেজমিনে তদন্তপূর্বক মতামত ও সুপারিশ সহ আবেদন টিসিবি প্রেরণ করবে। এরপর আবেদনসমূহ চূড়ান্ত নির্বাচন ও অনুমোদন করবে টিসিবি। ডিলার নিয়োগ পেলে জামানত বাবদ 30